নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে শিলচরের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আজকে শিলচরের দিনে দ্বিতীয় দিন, শিলচরে থাকা দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে কি রান্না করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ভাতটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। আর আজকে আমি রান্না করব উচ্ছে করলা ভাজি আর আলু দিয়ে ভাজা, আর করব চিকেন। তো চলো চিকেনটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমি যা যা রান্না করছি একটা একটা সব কিছু তোমাদের আগে দেখিয়ে নিই। তো রান্না বান্না করে আজকে কিন্তু আমরা শিলচর থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, যার কারণে আমার খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করে বেরিয়ে যাওয়ার প্ল্যান। তো তাই ভাবলাম যে ভেজাল কোনো খাবার টাবার রান্না করে শুধু চিকেন রান্না করে নিই। তার কারণে আজকে আমি উচ্ছে ভাজা আর করব চিকেনের তরকারি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি আজকে পুরো ভিডিওতে তোমাদের কী দেখাচ্ছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু উচ্ছে আর আলু কেটে নিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে আমি এখন চুলায় গ্যাসের আগুনটা ধরিয়ে দিলাম। তারপরে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হতে হতে আমি এদিকে উচ্ছে আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন সবজিগুলোকে ধুয়ে এখন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। কড়াইটা যখন দেখলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকেও একটু ভালো মতো গরম করে নিলাম। তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছিলো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছে আর আলু কুচি। না দাঁড়াও, তার আগে আমি কিন্তু তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। এখন ভালো মতো নাড়াচাড়া করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, একদম আগুনটা কমিয়ে ঢাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগুনটা কমিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে প্রায় 5 মিনিট কিন্তু আমি কন্টিনিউ নাড়াতেই থাকলাম। এবার দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু নাড়াচাড়া বেশি করছি কারণ যাতে কড়াইতে না লেগে যায়। আমি যতবারই উচ্ছে ভাজা করি ঠিক ততবারই কিন্তু কড়াইয়ের চারিপাশে একদম একটা পোড়া পোড়া ভাব হয়ে যায়, যার কারণে আজকে একটু লবণ দিয়ে দেখলাম যে ভাজাটা পোড়া পোড়া ভাব হয় কিনা। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের চেরা আর কয়েকটা পেঁয়াজ কুচি। তারপরে অনেকটা টাইমের জন্য নাড়াচাড়া করে ভাজাটা কিন্তু নামিয়ে নেব। তো হয়ে গেল একটা রেসিপি তোমাদের দেখানো, উচ্ছে আর আলু ভাজা। তো নামিয়ে এখন আমি রান্না করব চিকেনটা। তো তোমাদের চিকেনটা দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে ভাজাটা করলাম ভাজাটা কীরকম হয়েছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো একটা তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন আমি রান্না করব চিকেনটা। আর এই যে দেখো চিকেন কিন্তু আমি ভালো করে ফ্রেশ করে আগে ধুয়ে নিয়েছি। আর এই তরকারিতে যা যা লাগবে সব কিছু রেডিও করে নিয়েছি। এখন ডাইরেক্ট রান্না করার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইটা ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন চলে আগুনটা ধরিয়ে কড়াইটা গরমের জন্য বসিয়ে রাখলাম। এখানে চিকেন রান্না করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। শুধুমাত্র এখানে মিক্সার বা পাটাপোতা নেই, যার কারণে মরিচ আদা রসুন ভালো করে
তোমরা যে আগের ভিডিওতে দেখেছিলে ওই পাত্রটা দিয়ে কিন্তু ভালো করে থেতলিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো আলু আর 2টো পেঁয়াজের টুকরো। এখন আলুগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, মানে যেটাকে হালকা ফ্রাই বলে। তো তারপরে আলুগুলো শুধুমাত্র একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। আমি কিন্তু আজকে ব্রাউন কালার করে আলুগুলো ভাজিনি, জাস্ট অল্প ভাজা করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি, আর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি থেতলে রাখা আদা মরিচ আর রসুন দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে ভেজে নিলাম। যখন সবগুলো মশলা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম সবগুলো চিকেন একসাথে। এখন চিকেনটা দিয়ে চিকেনের মধ্যে কিন্তু আমি কিছুই ইউজ করলাম না, শুধু দিয়ে দিলাম লবণ। এখন নাড়াচাড়া করে চিকেনটাকে হালকা হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আজকে যেহেতু আমি চুলায় রান্না করছি না, তাই কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে। তো এখন লবণ দিয়ে দিলাম, লবণের পর দিয়ে দিলাম হলুদ। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রাখলাম। প্রায় 10 থেকে 15 মিনিট হালকা আগুনের ঢাকাটা ভালো করে দিয়ে রেখেছি। তারপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। তারপরে আবারও কন্টিনিউ নাড়াতে থাকলাম। নাড়াতে নাড়াতে যখন দেখলাম মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়োটা দিয়ে দিলাম অল্প একটু ঝোলটা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে চটচট করে রেডি হয়ে কিন্তু আমরা চলে গেলাম শিলচর স্টেশনে। আর স্টেশনে গিয়েই উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আর এখন শিলচর স্টেশনকে বাই বাই করে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো শিলচরে এসে তোমাদেরকে আমি 2টা ভিডিও দিয়েছি, তোমাদের কোন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো শিলচরকে টাটা দিয়ে ওয়েলকাম হয়ে যাচ্ছি আগরতলার দিকে। তো এখন আমরা খাওয়া দাওয়া করার সময়, মানে আমরা তো সকাল 7টার সময় উঠেছি ট্রেনে, আর গিয়ে নামবো বিকেল প্রায় 4টের সময়, যার কারণে খিদে তো লাগারই কথা। তো এখন আমরা সবাই কিন্তু ট্রেনের মধ্যে বসেই খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। এক সাইডে পাপাই, আর এক সাইডে আমার বাবু, আর এক সাইডে পাপাইয়ের পাপা, আর এক সাইডে আমি। তো চলো খাওয়া দাওয়া করে ট্রেনে বসে বসে ভিউ দেখে দেখে খুব আনন্দ করে কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। তো চলো আজকের জন্য এখানেই টাটা। তোমাদের কীরকম লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে আশায় থাকবো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।